হয়েছে উজ্জ্বল? আমি তো শুধু একটু ওনার ছবিতে আবেগ দিতে চেয়েছিলাম। তার কোনো দরকার নেই। তুমি এভাবে কেন বলছো উজ্জ্বল? আমি জানি তুমি আমাকে মন থেকে মেনে নিতে পারছো না, কিন্তু আমাকে যদি একটা সুযোগ না দাও, আমি তাহলে নিজেকে প্রমাণ করবো কি করে বলো? নিজেকে প্রমাণ করার জন্য আপনি আমার মায়ের ছবিটাই বেছে নিলেন? ছবি বেছে নেওয়ার কথা নয় উজ্জ্বল, আমি শুধু ওনাকে একটু শ্রদ্ধা জানাতে চেয়েছিলাম। দেখো উজ্জ্বল, রক্তের সম্পর্ক কি সব? আত্মার সম্পর্ক কি কিচ্ছু না? আমার যতদূর মনে পড়ছে আমার মমের সাথে আপনার কোনো আত্মিক সম্পর্ক ছিল না। জানো তুমি ওকে বলো ও যদি আজকের দিন আমার সঙ্গে এভাবে ব্যবহার করে তাহলে। আই এম সরি শিশা, এ ব্যাপারে উজ্জ্বল যা বলবে সেটাই শেষ কথা। কিন্তু জানো, আমি তো জানি অপরার কতটা জায়গা তোমার জীবনে। এই মহিলাকে এক্ষুনি যদি না থামাই তাহলে আরো বড়সড় একটা নাটক শুরু করে দেবে। আমার মনে হয় এবার আমাদের দেরি হয়ে যাচ্ছে, দোল উৎসবটা শুরু করা উচিত। ওবে হ্যাঁ চলো, দাঁড়িয়ে আছে কেন? তাই না? আমি কি ভুল কিছু বললাম? অপরায় আমার জানুর খুব কাছের মানুষ ছিলেন, পরম বন্ধু। সেই সূত্রে তো আমারও বড় দিদি, ছোট বোন হিসেবে যদি একটু ওনাকে প্রণাম করে আমি আশীর্বাদ নিতে চাই, তাহলে কি সেটা খুব অন্যায় করে ফেললাম? না, পারেন না। রং খেলবো তো? চল 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 বৌদি চলো, বাবা চলো চলো তুমি চলো। আমি এই বয়সে দোল খেলবো কি? বয়সে মানে দোল খেলার আবার কোনো বয়স থাকে নাকি? দোল সব বয়সে খেলা যায়। তুমি চলো তো দাদা ভাই, চলো 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 তুমি দাঁড়িয়ে না, এসো 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 সবাই এসো, সবাই এসো, দোল খেলবো, এসো এসো এসো। চল। কাল সারাটা রাত আমি বাড়ির বাইরেই রইলাম, আর একবারও রিক আমাকে নিতে এলো না। তুমি এরকম করতে পারলে রিক? তুমি তো আমায় ভালোবাসো। ঠিক বলেছো উজ্জ্বল, তুমি একদম ঠিক কথা বলেছো। এখানে এক মুহূর্ত নয় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মেয়ের আর সর্বনাশ দেখবো না। আমি তোমার জন্য বাবা মা সবাইকে ছেড়ে চলে এসেছি, আর তুমি এই প্রতিদান দিলে। আমার এখন ভাবতেও লজ্জা হচ্ছে যে আমি তোমাকে ভালোবেসেছিলাম। অনেক বড় ভুল করেছি, আর নয়। আমাকে মায়ের কাছে ফিরে যেতে হবে। আজ দোল পূর্ণিমা, রং খেলার দিন। আজই আবার জীবন থেকে সব রং কেড়ে নিলে রিক। তোমার ভালো লাগছে এখানে? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। যাও যাও যাও, রং খেলো রং খেলো রং খেলো। আবার আমাকে সুইটি,
আমাকে তুমি রং দেবে না? আমি তো তোমাকে চিনি না। তাই বেশ, তাহলে চিনে নাও। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আচ্ছা একটু গ্রিন দিয়ে। কি করছো তুমি এখানে? চলো। কোথাও গেলে মাকে বলে যাবে, মনে থাকবে কথাটা, আমার দিকে তাকাও, মনে থাকবে তো? সবাই জুজিকে মাকে হ্যাপি হোলি উজি, হ্যাপি হোলি। যতই বাঁচাবার চেষ্টা করো পরমা, আমাকে বোঝার আগেই আমি সব কাজ শেষ করে দেব। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো ওখানে। রাখো, 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 কাণ্ড করছে দেখ একবার, উচিটাকে দেখ। শম্ভু কাকাকে পুরো কি করলো? কি পাগল হয়ে গেছে নাকি ওরা? বাবা রে, আমি তো ভুল করে। তুমি টুইটিকে দেখেছো কি অবস্থা হয়েছে? কি তো ভূত ভাবতে পারছি না, ঠিক করে স্নান করে তুমি পাগল হয়ে যাবো। দিদিভাই একবার হিয়াকে দেখো। দাদা ভাইয়ের কথা মনে পড়ছে। কি জানিস তো, সিদ্ধার্থ, তোজো, এদের ছেড়ে থাকতে হবে সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। এটাই তো জীবন দিদিভাই। একবার টুইটিকে দেখো, তুমি নিজেই বলো না, এখন টুইটিকে ছাড়া থাকার কথা তুমি ভাবতে পারো? পারবে না তো? তাহলে সত্যি পারি না। চিকু, টুইটি, এদের ছাড়া আমি বাঁচবো না রাশি। কিন্তু মনটা কিছু, সব ঠিক হয়ে যাবে, আমরা সবাই আছি তো। আজ উজিকে দেখে খুব ভালো লাগছে জানিস। কতদিন পর উজি আবার হাসছে। অনেকদিন পর তোরা দোলে আবার একসাথে, কোনো ভুল বোঝাবুঝি নেই, তোরা দুজন দুজনের পাশে আছিস। আগের বছরই দিনটার কথা মনে আছে? উজ্জ্বল, হ্যাঁ দিদিভাই, আর আগের বছরই তো আমি ওর আসার কথা জানতে পেরেছিলাম প্রথম। আর আমাদের কাউকে কিচ্ছু বলিসনি। কি করতাম বলো? তবে যা হয় বোধহয় ভালোর জন্যই হয়। কিন্তু আফসোস একটাই, জানো তো, মা ওকে দেখে যেতে পারলো না। কি দুজনে মিলে খুব গল্প হচ্ছে। তুমিও বসো না। বসুন না, বসুন। বস। সত্যি এদের সকলকে একসঙ্গে আনন্দ করতে দেখে যে কি ভালো লাগছে। জীবনে একটা বড় ভুল করে যে কি মিস করে ফেললাম। মা ছোটকা মেয়ে, তোমরা সবাই চলে এসেছো, খুব খুশি হয়েছি। আর তোর মেজমা কিছুতেই আসতে চাইছিল না জানিস, বাড়িতে থাকবে, জোর করে নিয়ে এলাম। তারপরে খুব ভালো করেছো মেজমা, তুমিও না। এ কি মেচকা? এই তাই তো, মা বাবা মেচকা গোল গোল কেউ আসেনি। সবাই বিক্রমপুরে গেছে তোর নামে মন্দিরে পুজো দিতে। তোর উপরে যা গেল। আচ্ছা আমার উপরে কি গেল? আমি একদম ঠিক আছে।
মিলি সময় মতো এসে সবকিছু সামলে নিয়েছিল। আরে ওই তো রাশির বাড়ির লোকেরা চলে এসেছে। রাশি, কথা আছে একবার। হ্যাঁ আসবে বল। মেজমা, কি হলো? কাকে খুঁজছো? মিলি কোথায়? কেমন আছে একটু দেখবো, একবার ডেকে নিয়ে। আমাকে বল কোথায় আছে, আমি যাচ্ছি। কোথায় আছে বল মিলি না আসতে পারেনি, আমি ওকে বলেছিলাম কিন্তু ও আসতে পারেনি। মিলি আসেনি, আমি তো ওকে দেখ। মেজমা, আচ্ছা মেজমা, কেন এরকম বাচ্চাদের মতো করছো? ও বিয়ের পর কোথায় থাকবে? শ্বশুর বাড়িতেই তো, ওটাই তো এখন ওর আসল বাড়ি, তাই না? কোনটা কোনটা ওর শ্বশুর বাড়ির আসে? যেখানে ও এখন রয়েছে ওখানে কেউ থাকতে পারে? তুই তো জানিস ওর অসুখ করেছিল। তোরা মায়ের মমতাটা কেন বুঝিস না? আমি ওর মা, আমার ওকে দেখতে ইচ্ছে করে। কথাটা শুনে পারছি না, আমার মমতাটা বোঝ তোর। আমি মা, আমি বুঝতে পারছি। আমিও তোমাকে কথা দিচ্ছি মেজমা, আমি ঠিক সময় মতো মিলিকে তোমার কোলে ফিরিয়ে দেব। তোমার কথা তুমি রাখতে পারবে না রাশি। আমি থাকতে এত সহজে তুমি মিলিকে ফিরে পাবে এটা তুমি ভাবলে কি করে? কাকিমা শোনো না। মিলি, তুই এখানে? বাড়ির সবাই কোথায় গো কাকিমা? বাড়ির সবাই কোথায় সেজেনে তোর দরকার? তুই তো চলে গিয়েছিস। এই বাবা, খাইয়ে পড়িয়ে এত কষ্ট করে মেয়ে মানুষ করার এই শাস্তি? আমি তো এই রাস্তায় মাম। রাস্তায় বন্ধু নিয়ে ফুর্তি করছো তাই তো? মানে ওই আর যেটা জিজ্ঞেস করছো সেটা উত্তর দাও। হ্যাঁ হ্যাঁ বল। মিলি কোথায়? মিলি কেন বলো তো মাম? কোথায় মিলি? আমি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি মাম। হোয়াট? হ্যাঁ, ওর জন্যই রাশি জেল থেকে ছাড়া পেয়েছে, তাই ওকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। বাট আমাকে জিজ্ঞেস না করে হাউ কুড ইউ টেক সাচ ডিসিশনস? কিন্তু মাম আমি তো ভাবলাম তুমিও। ও শাট আপ রিক, জাস্ট শাট আপ। যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। কিন্তু আমি ওকে কেন খুঁজবো মাম? আমার তো এতে কোনো লাভ নেই, আর আমি তো ওর সঙ্গে থাকতেও যাচ্ছি না। তর্ক করো না, যেটা বলছি সেটা শোনো। যেখান থেকে হোক ওকে খুঁজে বার করে এমন একটা জায়গায় পাচার করো যেখান থেকে কোনোদিন ফিরে না আসতে পারে, এমনকি রাশির ছায়াও যেন ওর উপর না পড়ে। বুঝতে পেরেছো আমি কি বলছি? তুমি একদম টেনশন করো না, মিলির ব্যবস্থা আমি করছি। কাজটা শেষ হলে যেন খবরটা সঙ্গে সঙ্গে পাই। ওকে মাম, রাখছি। কাঁদছিস কেন রে মা? জেঠিমা, আমি বাড়িতে এসেছিলাম, বাড়িতে না তালা দেওয়া, সবাই কোথায় গেছে গো? এই যে নাকি কেউ কাঁদে রে মা? তা তোর নাকি বিয়ে হয়েছে শুনলাম, কেমন আছিস রে মা? আমি ভালো আছি, তুমি বলো না বাড়ির সবাই কোথায় গেছে? তোর বড় মারা গেছে তোদের গ্রামের বাড়িতে পুজো দিতে, আর তোর মাকে আজ সবাই মিলে রাশির বাড়িতে নিয়ে গেছে ভুলিয়ে। রাশি দিদির বাড়িতে? তোমার সঙ্গে বিয়ের পর থেকে এই দোলের দিনটা আমার কাছে অন্য একটা মানে নিয়ে এসেছে। এই রং খেলার দিনেই তো
প্রথমবার তুমি আমার জীবনটা রঙে 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 ভরিয়ে দিয়েছিলে। এখনো মনে হয় সেই দিনের কথা। এতগুলো দিন পেরিয়ে গেছে, মনেই হয় না। এই রংটা আমার ভালোবাসার রং। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ রাশি। আই লাভ ইউ রাশি। আই রিয়েলি লাভ ইউ রাশি। আই লাভ ইউ। অনেকদিন পর আমরা আবার এই দিনটা এক হতে পেরেছি। আগামী দিনগুলোও যেন আমাদের জীবনে আরো রঙিন হয়ে ওঠে। তুমি আমি তো কি হয়েছে, আমার ভালোবাসার রংটা তোমায় দিয়ে দিলাম। তুমিও না উজ্জ্বল, পুরো একই রয়ে গেছো। হ্যাঁ, পুরো পাগল। আরে তো কি আছে, হোলির দিন রং খেলেছি। সময় তো আরো দাঁড়াও তো, একটু রং নেই, যেটা আছে সেটা দিয়ে হ্যালো। আরে ফোন ছাড়ো না, ফোন তো সবসময় হয়। আরে ফোনটা নাও, ভুলে যাবে তারপরে। হোলির দিনকে কি হলো, এবার যাও। ঠিক আছে। আরে ওখানে সবাই রং খেলছে, যাও না। থাক না, তোমার বউর কাছে আছে। প্লিজ। দাদা ভাই, ও দাদা ভাই, তুমি এখানে? হ্যাঁ, ও বৌদির সঙ্গে একা একা রং খেলছো, ওই সব হবে না। চলো চলো চলো। যাও না সবাই। না তুমি চলো 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 চলো। আরে নীতি, আরে এই বাচ্চাগুলো এত আনন্দ করছে, এত গেস্ট এসছে, একটু দেখ সবাই শরবত মিষ্টি, বাচ্চাগুলো মিষ্টি পেলো কিনা। আমি এক্ষুনি দেখছি। থাক দিদি, আপনি বসুন। আমি তো আছি, আমি সব দিক দেখে নিচ্ছি, আপনাকে কষ্ট করে উঠতে হবে না। আপনি বসুন, গল্প আমি দেখছি। কি ব্যাপার এই শিশা তুমি এখানে বাইরে? উনি তো জামিন পেয়ে গেছে। জামিন পেয়েছি? কিভাবে? সে অনেক কথা ছোটকা, কিন্তু এবার না উনি হাত ঘাট বেঁধে এই বাড়িতে ঢুকেছে। ওনাকে এত সহজে বের করা যাবে না। তুই এটা সবাই মেনে নিচ্ছে? এটা কেউ তো মেনে নেয়নি, মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর মিস্টার ভাদুরী উনি কি বলছেন, ওনার কি বক্তব্য? উনি এটাকে না কিছু বলছেন না সেটা নয়, আসলে উনি একটা শেষ সুযোগ দিতে চেয়েছেন, আর সেই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে। আমার কি মনে হয় জানিস রাশি, ওনার সাথে তুই এইভাবে একসাথে থাকবি, তোর ক্ষতি হয়ে যেতে পারে। কোনো ক্ষতি করতে পারবে না, কারণ এখন আমি আর উজ্জ্বল দুজনে মিলে ওনার উপর নজর রাখছি। এত সহজে উনি কারোর ক্ষতি করতে পারবেন না, করতে দেবেন। দেখেছো, ফোনটা রেখে খেলতে চলে গেছে। কি বলবে? দাঁড়ান, ফোনটা দিয়ে উজ্জ্বল। উজ্জ্বল, উজ্জ্বল। আজ রাশি দিদির বাড়িতে গিয়ে আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। আমাকে ওরা হয়তো বকবে, কিন্তু আমি জানি যে আমাকে ওরা ঠিক মেনে নেবে। মিলি, কথা বলুন। মিলি